कृष्णं जगद्गुरु पादपद्मे तय श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। प्रथमे ठाकुर मा स्वामीजीर चरणे आमार साष्टांग प्रणाम। आजकेर এই आलोचना सभाয় उपस्थित परम पूजनीय श्रीमद स्वामी बलभद्रानंदजी महाराज के आमार प्रणाम निवेदन करी। मंचे उपविष्ट स्वामी महातपानंदजी महाराज एवं स्वामी विश्वधरानंदजी महाराज के आमार नमस्कार श्रद्धा एवं आपनारा समस्त भक्तमंडली सबाइके आमी आमार अंतर थेके कृतज्ञता श्रद्धा नमस्कार निवेदन करछि। एवं এই আজকে এখানে আসার পিছনে এই আশ্রমের সম্পাদক স্বামী সেবানন্দজিকেও আমি আমার শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করছি। আজকে আমার আলোচনার বিষয় স্বামীজির দৃষ্টিতে শিষ্যী মা। স্বামীজি আমরা স্বামীজির সাথে মায়ের কয়েকটি যখন মায়ের কাছে গিয়েছেন স্বামীজি তখন তাদের মধ্যে যে সমস্ত কথোপকথন এবং অন্যান্য দিক থেকে যে সমস্ত পত্রপত্রিকাতে যে সমস্ত চিঠিতে এবং বিভিন্ন সময় তিনি যে কথাগুলো মায়ের সম্পর্কে স্বামীজি বলেছেন সেই দৃষ্টিতে আজকে আমার এই আলোচনা। 1897 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি স্বামীজি কলকাতার শিয়ালদা স্টেশনে অবতরণ করেন। চিকাগো বক্তৃতার পর কলকাতার মাটিতে স্বামীজিকে বিপুল সম্বর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানটি হয়েছিল রিপন কলেজ, বর্তমান যেটি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ। সেখান থেকে কলকাতার যুব সমাজ তারা স্বামীজিকে স্বামীজির গাড়ির যে ঘোড়া সেটাকে খুলে নিজেরা টানতে টানতে নিয়ে যান বাগবাজারে পশুপতি বসুর বাড়িতে। এই পশুপতি বসুর বাড়িতে স্বামীজির সাথে মাস্টার মশাইয়ের কিছু কথা হয়েছিল, যেটি আমরা যদি স্বামীজির জীবন আলোকে দেখার চেষ্টা করি এই কথোপকথনটি খুবই গুরুত্বপূর্ণ। স্বামীজি প্রথমে বলেছিলেন, এই যে যা কিছু দেখছো মাস্টার মশাই, আমি হচ্ছে নিমিত্ত মাত্র, তিনি আমাকে পাঠিয়েছেন। আমাদের মা ঠাকুরকে ঠাকুর আমাকে যে ইঙ্গিত করেছিলেন তা জানিয়ে অনুমতি এবং আদেশ চেয়েছিলাম। মার আশীর্বাদে অনায়াসে সব বাধা বিঘ্ন কাটিয়ে আমি হয়ে দাঁড়ালাম সেখানকার বড় পণ্ডিত, জ্ঞানী, বৈজ্ঞানিক, সহস্র সহস্র বৈজ্ঞানিকদের সব থেকে আকর্ষণীয় বস্তু ব্যক্তি অনুভব করেছি সবই ঠাকুরের খেলা। পাশ্চাত্যে যাওয়ার পূর্বেও আমরা দেখেছি স্বামীজি তিনি মায়ের কাছে আবেদনের জন্য তার মনের মধ্যে একটি ভাবনা এসেছিল, যে ভাবনাটি আমরা শিষ্য মায়ের সম্পর্কে সঠিক ধারণা, সঠিক মূল্যায়ন আমরা করতে পারি। শিষ্য মা তো ঠাকুরের অংশস্বরূপিণী, এখনও শরীরে বর্তমান রয়েছেন। তার অনুমতি পেলেই নিশ্চিন্তে আমি যেতে পারি। স্বামীজির মনে এই ভাবটি এসেছিল, তিনি ঠাকুরের অংশস্বরূপিণী, ঠাকুরের যে লীলা সে লীলা তিনি সঙ্গিনী। ঠাকুর শরীর যার কিছুদিন আগে শিষ্য মাকে বলেছিলেন, দেখো গো
আমরা দুজনে এক কাজ করতে এসেছিলাম, আমি আর কতটুকু করেছি তোমাকেই করতে হবে। ফলে শ্রীরামকৃষ্ণ যে ভাব আন্দোলন চলছে, এই ভাব আন্দোলনের সেই কেন্দ্রবিন্দুতে আমরা যদি দেখি, তিনি এখনও বর্তমান আছেন। এখনও মায়ের কথা শুনে, মায়ের সম্পর্কে আলোচনা হচ্ছে, মায়ের সম্পর্কে বহু মানুষ এসে উপস্থিত হচ্ছে। যে শ্রীরামকৃষ্ণদেব বহু আগেই বলেছিলেন এর পুজো ঘরে ঘরে হবে। এখন আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার সৌভাগ্য হচ্ছে, সেখানে গিয়ে দেখছি বহু মানুষ একদম অজ্ঞা, তারা আসছে, তারা বলছেন মায়ের কৃপা পেয়েছে, মায়ের কাছে স্বপ্নে মন্ত্র পেয়েছে। এই যে মায়ের প্রভাব, তারা হয়তো কিছুই জানে না মা কোথায় থাকেন, কোথায় গেলে মায়ের সেই মন্ত্র পাওয়া যায়। এই মাথাভাঙাতে গিয়েছিলাম দীক্ষার ব্যাপারে। সেখানে আশ্রমে একজন মাতাজি এসছে, বয়স্ক মাতাজি, রুগ্ন চেহারা। বলছে বাবা, আমি জিজ্ঞেস করলাম আপনি কি আগে দীক্ষা নিয়েছেন? বলছে না, কিন্তু আমি মায়ের মন্ত্র পেয়েছি। মায়ের মন্ত্র পেয়েছেন। ফলে এখনও বিভিন্ন জায়গায় দেখবেন মায়ের সেই কৃপা এখনও চলছে। মায়ের কৃপা এখন ঠাকুরের দায়িত্ব শ্রী মা যে পালন করছে, তার বহু ঘটনা আমরা যদি একটু আলোচনা করে দেখতে পাবেন। এখন ঈশ্বর দর্শন মানে কি, আমাদের পূজনে যে সমস্ত প্রেসিডেন্ট মারা ছিলেন, তাদের জীবনীগুলো যদি আমরা পড়ি, কোনো সেবক তাকে মহারাজকে জিজ্ঞেস করছেন যে মহারাজ আপনার ঈশ্বর দর্শন হয়েছে, বলছে তোমার জেনে কী লাভ? বলছেন যে আপনি যদি না জানাবেন আমরা জানবো কী করে? তার উত্তরে কি, বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গহনানন্দজি তিনি বলছেন যে হ্যাঁ, আমি বাগবাজারে মায়ের দর্শন পেয়েছি। স্বামী রঙ্গনাথানন্দজি তিনি মায়াবতীতে মায়ের দর্শন পেয়েছেন। অর্থাৎ এটি বলার উদ্দেশ্য, এখন শ্রীরামকৃষ্ণদেবের যে দায়িত্ব, সেটা সম্পূর্ণভাবে শ্রী মা নিজের হাতে তুলে নিয়েছেন। ফলে আরেকটি দিক থেকে আমরা দেখব, স্বামীজির জীবনটা যদি দেখি, স্বামীজি এই উত্তরবঙ্গে এসেছিলেন 1897 সালের 10ই মার্চ। এটি উত্তরবঙ্গের মানুষের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ পবিত্র দিন। এই দিনে স্বামীজি আমাদের এই উত্তরবঙ্গকে শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গায় মিশিয়ে দিয়েছিলেন। স্বামীজির সাথে এসেছিলেন, আপনারা যদি দেখেন, স্বামীজি নিয়ে এসেছিলেন গিরিশচন্দ্র ঘোষ এবং স্বামী ব্রহ্মানন্দজিকে। গিরিশচন্দ্র ঘোষকে সঙ্গে নিয়ে আসার কারণ কি, যে রামকৃষ্ণ সংঘ গঠিত হতে চলছে, তার যে কার্যপ্রণালী, নিয়ম নীতি নির্ধারণের জন্য এই দুটি মানুষকে নিয়ে এসেছিলেন। স্বামী ব্রহ্মানন্দজি তিনি সন্ন্যাসীর পক্ষ থেকে, এবং আরেকজন স্বামী গিরিশচন্দ্র ঘোষ তিনি গৃহস্থদের পক্ষ থেকে। ফলে এই যে সংঘ, এই সঙ্গে সন্ন্যাসীদের যেরকম কর্তব্য আছে, দায়িত্ব আছে, এই সংঘের কল্যাণে আপনারা যারা গৃহস্থ, আপনাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। সেই সমস্ত কিছু নির্ধারণের জন্য অসুস্থ অবস্থায় স্বামীজি এসেছিলেন বিশ্রামের জন্য ডাক্তারের পরামর্শে দার্জিলিংয়ে। সেখানেই তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন এই দুজনকে। আরও আমরা দেখব স্বামীজি এরপর ফিরে আসেন, কয়েকদিন দার্জিলিংয়ে থাকার পর ফিরে আসেন কলকাতাতে। ফিরে যাওয়ার কারণ হচ্ছে ক্ষেত্রীর মহারাজা এসেছিলেন। ক্ষেত্রীর মহারাজা স্বামীজির সাথে দেখা করতে এসেছিলেন। উদ্দেশ্য, স্বামীজিকে আবার তিনি নিয়ে যাবেন ইংল্যান্ডে। স্বামীজি ডাক্তাররা সবাই মানা করেছিলেন, এই জন্য তিনি ফিরে আসেন কলকাতাতে।
ক্ষেত্রীর মহারাজা তাকে বিরাট সম্বর্ধনা দেয়। আপনারা জানলে অবাক হবেন, তখনকার দিনে প্রায় 200 গাড়ি স্বামীজিকে নিয়ে প্রসেশন করেন। কলকাতার মারোয়ারি সমাজ পুরো এই প্রসেশনে যোগ দেয়। স্বামীজি সেখান থেকে 23শে মার্চ স্বামীজি মাকে দর্শন করতে যান, শেষে মাকে দর্শন করতে যান। শেষে মা তাকে জিজ্ঞেস করেছিলেন, বাবা দার্জিলিংয়ে কেমন ছিলেন? স্বামীজিকে জিজ্ঞেস করছেন শেষে মা, দার্জিলিংয়ে কেমন ছিলে বাবা? এই কথাটির মধ্যেই মায়ের যে স্বরূপ, মায়ের যে মাতৃত্বের আবরণ, মায়ের জীবনে আমরা অনেক কিছু দেখি, তার মধ্যে সব কিছুর মধ্যে একটি আবরণ, সেই আবরণটি হচ্ছে মাতৃত্বের। এই মাতৃত্বের আবরণে ভূষিত শ্রী মা, যেটি কিনা তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা যদি বলি সেটা তার চরিত্র। শ্রী মা সম্পর্কে স্বামীজি এরপর 1 মে 1897 খ্রিস্টাব্দে যখন তিনি রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করেন বলরাম বাবুর বাড়িতে, সেখানে একটি কথা বলেছিলেন, শ্রী মাকে কি রামকৃষ্ণ দেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো? তিনি শুধু তা নয়, আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষা কর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সংঘ জননী। এই সংঘ জননী তিনি, পালনকারিণী তিনি, তিনিই হচ্ছেন রক্ষা কর্ত্রী। আমি এই কোচবিহারে আছি, উত্তরবঙ্গ নিয়ে একটু ঘাটাঘাটি করেছিলাম, উত্তরবঙ্গে কিভাবে রামকৃষ্ণ ভাব আন্দোলন প্রবেশ করে। আমরা দেখি উত্তরবঙ্গে এই রামকৃষ্ণ ভাব আন্দোলন বিস্তার লাভ করে ঠাকুরের সেন্টিনারি 1936-37-এ। 1937-এ তখনকার দিনে অবিভক্ত বাংলার রংপুর ডিস্ট্রিক্টে ব্যাপক আকারে সাড়া জাগে। বিভিন্ন স্কুল কলেজে শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম শতবর্ষ উদযাপিত হচ্ছে। রামকৃষ্ণ মঠ মিশনের বহু সাধু আসছেন এবং বিভিন্ন স্কুল কলেজে সে তথ্য আমরা যদি দেখি, খোঁজ করেন আপনারা পাবেন। এই 1937 খ্রিস্টাব্দে শেষ ঠাকুরের জন্মতিথিতে লালমনিরহাট আশ্রম গড়ে ওঠে, যেটি কিনা পরবর্তীকালে কোচবিহারে আসে 1948 খ্রিস্টাব্দের। 1948 খ্রিস্টাব্দের জন্মাষ্টমীর দিন কোচবিহার রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা হয়। এর ঠিক 2 বছর পরে এই চৌধুরীহাট আশ্রম গড়ে ওঠে। সেটিও ছিল 1950 খ্রিস্টাব্দের জন্মাষ্টমীর দিন, এবং তখন এখানে উপস্থিত ছিলেন বহু সাধুরা এসেছিলেন, বিশেষ করে ব্রহ্মচারী হরেন মহারাজ এবং কোচবিহার রামকৃষ্ণ মঠে যে সমস্ত ট্রাস্টিরা ছিলেন তারা এর সাথে যুক্ত ছিলেন। এই সুবাদে আমার জানার ইচ্ছা হয় উত্তরবঙ্গে শ্রী মায়ের জন্মতিথি কোথাও কিছু ব্যাপক আকারে হয়েছিল কিনা, সেই তথ্য খুঁজতে খুঁজতে আমি দেখছি এই উৎসবটি হয়েছিল এই চৌধুরীহাট আশ্রমে। এখানে 5 দিন ধরে অনুষ্ঠানটি হয়েছিল মায়ের জন্মতিথি। এখানে কোচবিহারের মহারাজা এসেছিলেন, মহারাজা জগৎ দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। তিনি বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন। ফলে এর সাথে মায়েরও একটা যেন যোগসূত্র আমরা খুঁজে পাই। এরপরে আরও এই সমস্ত অনেক তথ্য আছে, এই সমস্ত তথ্যের মধ্যে না গিয়ে স্বামীজির জীবনের কয়েকটি ঘটনা, স্বামীজি কথাটি বলেছিলেন
তার বিখ্যাত বক্তৃতা আপনারা যদি দেখেন, ক্যালিফোর্নিয়ার প্যাসাডোনা শেক্সপিয়ার ক্লাবে আমার জীবন ও ব্রত বক্তৃতায় তিনি বলেছিলেন। সেখানে বলেছিলেন, আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হলো। এই বক্তৃতাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি স্বামীজির জীবন জানতে চাই, স্বামীজির তার যে জীবনের উদ্দেশ্য, এই সমস্ত কিছু জানতে চাই, এই বক্তৃতাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং এই বক্তৃতাটি দিচ্ছেন ক্যালিফোর্নিয়া শহরে শেক্সপিয়ার ক্লাবে, আমার জীবন ও ব্রত। গুরুদেবের শরীর যাওয়ার পর আমরা মাত্র 10 জন বালক, যারা কিনা সেই আদর্শ, যে আদর্শ শ্রী রামকৃষ্ণদেব দিয়ে গিয়েছেন, সেটা আমরা বাস্তবে পরিণত করতে চাই। সে কথা শুনে সবাই উপহাস করছে। এটা সব কী কথা? আমরা জানি ঠাকুরের যে সমস্ত গৃহস্থ ভক্তরা ছিলেন, তারা চাইতেন এরা সংসারে ফিরে যাক, নিজেদের পড়াশোনা এই সমস্ত মধ্যে থাকুক, মাঝে মাঝে জগদ্ধানে যে আশ্রম গড়ে উঠেছে, সেই জগদ্ধানে আশ্রমে এসে উৎসব অনুষ্ঠানিতি করবেন। কিন্তু ঠাকুরের এই ত্যাগী সন্তানদের শিক্ষা ছিল অন্যরূপ। তারা চেয়েছিলেন ঠাকুরের এই যে আদর্শ ঠাকুর দিয়ে গেছেন, সেটাকে বাস্তবায়িত করা। এই জন্য স্বামীজি খুব সুন্দর কথা বলছেন, আমার তখন 2টি জগৎ। একদিকে আমার মা ভাইরা অনাহারে, অপরদিকে আমি বিশ্বাস করতাম যে আমার গুরুদেবের যে আদর্শ, সে আদর্শে ভারত তথা সমগ্র জগতের পক্ষে কল্যাণকর। যদি জগতের কল্যাণ চায়, তবে এই বাণী, আজকে এই সমস্ত কথাগুলো কত বাস্তব আমরা দেখছি। জগতে যারা ঠাকুর স্বামীজির ভাব নিয়ে, তারা অনেক ভালোভাবে আছেন, সুন্দরভাবে আছেন। কিন্তু আমাকে সহানুভূতি দেওয়ার মতো কেউ একজনও ছিল না। একজন ছিলেন, তিনি একজন নারী, আমাদের গুরুদেবের সহধর্মিণী, কিন্তু তিনি ছিলেন নিঃসহায়, আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র। এই যে ঠাকুরের ভাব, ঠাকুরের শিক্ষা, সেটিকে বাস্তবায়িত করার জন্য এই যে অনুপ্রেরণা, সেই সহানুভূতি, যে সহানুভূতি আমরা দেখি ঠাকুরের, এই সহানুভূতির সেটি দিয়েছিলেন শ্রী শ্রী মা। মায়ের সম্পর্কে আরও অনেক তথ্য আপনারা জানেন। সেই বিখ্যাত একটি চিঠি, যেটি তিনি মহাপুরুষ মহাজকে স্বামী শিবানন্দজিকে লিখেছিলেন। শিবানন্দজিকে তিনি লিখেছিলেন, আমরা যখন কাকুরগাছি জগদ্ধানে স্বামী গহনানন্দজি মহারাজকে নিয়ে যেতাম, মহারাজ মনে মনে মায়ের দর্শন পেয়েছেন, মনে মনে মাতৃভাবে আপ্লুত থাকতেন। আমরা যখন নিয়ে যেতাম, মহারাজ আপনি কিছু আশীর্বাণী দিন। তার উত্তরেই তিনি বলতেন যে বাবুরামের মার বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির প্রতিমায় পুজো করছে। ভায়া, বিশ্বাস বড় ধন, তোমরা যবে সেই মাকে বসিয়ে দেবে, তবেই আমার সেই দুর্গা পূজা। ফলে মায়ের এই যে অভিরূপ রূপ, সেটি কিছুটা আমরা স্বামীজি পেয়েছিলেন, জগৎকে শিখিয়েছিলেন। কখনো তিনি বলছেন আমি হচ্ছি, কখনো তিনি যে প্রণাম মন্ত্রে, শক্তি বিনা কোনো সম্ভব নয়। শক্তি, ব্রহ্ম এবং শক্তির যেরকম যোগসূত্র আছে, সেরকম ঠাকুরের সাথে, ঠাকুরের প্রণাম মন্ত্রে তিনি এই জন্য হ্রিং যোগ করলেন। এবং পথিকারকে লিখছেন, সে মায়ের স্তব করা নাই কেন? পরবর্তীকালে সেটি চেঞ্জ করে তিনি মায়ের স্তবও এর মধ্যে জুড়ে দেন। ফলে মায়ের সম্পর্কে স্বামীজির যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির আজকে
আমরা যদি যে সমস্ত মানুষ তার কিছুটা আমাদের মধ্যে আসে, তবে মায়ের প্রকৃত স্বরূপ আমরা বুঝতে পারব এবং আমরাও আমাদের জীবনটাকে সঠিক পথে, সেই আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যেতে পারব। সবশেষে ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম, পূজনীয় মহারাজদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।